আমরা এই ভিডিওতে দেখব মেশিন লার্নিং এর বিভিন্ন ধরন এবং কোন ধরনের মেশিন লার্নিং কোথায় আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার হচ্ছে। প্রধানত মেশিন লার্নিংকে আমরা ৩ ধরনে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, সেকেন্ডটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড মেশিন লার্নিং এটা কিভাবে কাজ করে? আসলে সুপারভাইজড লার্নিং এর সময় আমরা মেশিনকে সুপারভাইজ করি। অর্থাৎ যখন যেটা আমরা ফিড করি, যেটার আউটকামটা বা যে লেবেল বা রেজাল্টটা আমরা বলে দিই। এবং এটার এক্সাম্পল হতে পারে এরকম, আমাদের গত ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে, আমরা যখন কোনো একটা বেবিকে নতুন কোনো কিছু শিখাই, ওই সময় আমরা লার্নিং এর ক্ষেত্রে কি করি? আমরা একটা বিড়ালকে দেখাই বা কোনো একটা পাখিকে দেখাই। দেখি আমরা কি বলি যে এইটা হচ্ছে একটা মুরগি বা এইটা হচ্ছে একটা বিড়াল। তো আমরা ডেটাটাকে অ্যাভেল করতেছি, অর্থাৎ আমরা সে বেবির সামনে একটা ডেটাকে পরিচয় করাচ্ছি, ডেটাকে দেখাচ্ছি এবং আমরা বলেও দিচ্ছি এইটা হচ্ছে একটা বিড়াল। এই প্রসেসে যখন আমরা মেশিনকে লার্ন করাবো, তখন আমরা সেই মেশিন লার্নিংকে বলবো হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং। এবং এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেটা সেটে কিন্তু লেবেল করা আছে, অর্থাৎ এখানে এলিফ্যান্টের ইমেজ দেওয়া আছে, এখানে কাউ এর ইমেজ দেওয়া আছে এবং ক্যামেলের ইমেজ দেওয়া আছে, যেটার আনসারটা কিন্তু লেবেল করা আছে, বলা আছে যে কোনটা কাউ, কোনটা এলিফ্যান্ট এবং কোনটা হচ্ছে ক্যামেল। আচ্ছা, এবার হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। তো আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে এখানে মূলত লার্নিং এর ব্যাপারে কোনো সুপারভাইজর থাকে না এবং এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল এমন হতে পারে, ধরে নেন আপনি একজন এলিয়েন, আপনি অন্য একটা প্ল্যানেট থেকে পৃথিবীতে আসলেন বা আর্থে আসলেন। এইখানে আসার পরে আপনি অনেক ধরনের প্রাণী আপনি দেখতে পাবেন। আপনি বিভিন্ন প্রাণীকে দেখার পরে আপনাকে কিন্তু কেউ কোনো নাম বলে দিচ্ছে না যে এটা কোন প্রাণী। কিন্তু আপনি ভিন্ন, ভিন্ন প্রাণী দেখার কারণে আপনি একটা গ্রুপ করতে পারবেন যে আচ্ছা, এই প্রাণীগুলা বড় দেখতে লাগতেছে। এগুলো এক গ্রুপের, ধরে নিন গ্রুপ 1। আবার কিছু আছে যেগুলো পানিতে থাকে, সেগুলোকে আপনি ধরলেন গ্রুপ 2। আবার আপনার কিছু দেখলেন যে কিছু, কিছু প্রাণী যেগুলো হচ্ছে আকাশে উড়তেছে। এগুলোকে আপনি গ্রুপ 3 হিসেবে অটোমেটিক্যালি আপনি চিন্তা করতে পারবেন বা ডিফারেনশিয়েট করতে পারবেন এবং এই জিনিসটাকে বলা হয় ক্লাস্টারিং। এবং ফাইনালি রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা একটু ডিফারেন্ট, যেটা সুপারভাইজড এবং আনসুপারভাইজড থেকে একটু আলাদা। রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে একটা এজেন্ট বা মেশিন সে একটা এনভায়রনমেন্ট বা সারাউন্ডিং এর থেকে বেশ সারাউন্ডিং থেকে এক্সপেরিয়েন্স নিয়ে সে নিজে কিছু লার্ন করতে পারে। এই জায়গাটায় নির্দিষ্ট কোনো ক্লাস, নির্দিষ্ট কোনো রিগ্রেশন বা নির্দিষ্ট করে কোনো রেজাল্ট বা আউটকাম বলে দেওয়া থাকে না। বরঞ্চ এনভায়রনমেন্ট অ্যাক্ট করার ফলে এইখান থেকে যে আম আ ভিন্ন, ভিন্ন অ্যাকশন নেওয়ার কারণে এখান থেকে যে ধরনের ফিডব্যাক পাওয়া যায়, এই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে সে মেশিনটা লার্ন করতে পারে। এখানে যেরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা রোবট, আ তার আশেপাশে একটা হচ্ছে পানির কল দেওয়া আছে এবং একটা ফায়ার দেওয়া আছে একটা জায়গায়। সো এই এনভায়রনমেন্ট এর মধ্যে রোবট যদি আ আগুনে যায়, সে এই জায়গাটায় আ আ সেই জায়গাটায় কিছু পয়েন্ট লস করবে। অর্থাৎ এটা সে নেগেটিভ হিসেবে সে চিন্তা করবে। আবার যদি সে পানির কাছে যায়, সেই জায়গাটায় কিন্তু সে কিছু পয়েন্ট গেইন করতে পারবে। আমরা যদি এরকম কোনো একটা এনভায়রনমেন্ট সেট করে দিতে পারি, তাহলে একটা সময় সেই এজেন্ট বুঝতে পারবে যে হুইচ ওয়ান ইজ গুড অ্যান্ড হুইচ ওয়ান ইজ ব্যাড। এবং এইরকম সিচুয়েশনে একটা রোবট সে কোনো এনভায়রনমেন্ট সম্পর্কে জানে না, কিন্তু সেই জায়গায় এক্সপিরিয়েন্স নেওয়ার কারণে, অর্থাৎ সেই জায়গায় বিভিন্ন অ্যাকশন নেওয়ার ফলে এটার যে আউটকাম বা রিফ্লেকশন, সেই রিফ্লেকশন থেকে কিন্তু সে একটা ডিসিশনে আসতে পারে যে আহ, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, অর্থাৎ কোনটা ভালো, কোনটা মন্দ, এই যে একটা বিচারে যেতে পারে। এই ধরনের এই ওয়েতে বা এই প্রসেসে যখন কোনো একটা মেশিন লার্ন করে বা কোনো একটা এজেন্ট লার্ন করে, তখন আমরা সেটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি মেশিন লার্নিং এর বিভিন্ন ধরন। আমরা আগামীতে মেশিন লার্নিং এর সুপারভাইজড লার্নিং আমরা দেখব এবং প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল এর ইকুয়েশনস এবং অ্যালগরিদমগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।